গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ঝুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। দেওয়াল তুলোতে নেতা দেওয়া হয়েছে, কিন্তু মেঝেটা তো নেতা দেওয়া হয়নি, কেননা মেঝের মধ্যে সব জিনিসপত্র জাম হয়েছিল। তো সেই সব জিনিসপত্রগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে তারপরেই তো নেতা দেওয়া হবে, তাই না? তো সেই জন্য আজকে নেতা দিতে এলাম গোবর গুলে। তো সকালবেলা উঠে ভাবছিলাম আজকে কোন কাজটা করা হয়। তারপর হঠাৎ করেই মাথাতে এলো যে চলো তাহলে ওপরে মেঝেটাকে আজকে নেতা দিয়ে আসি। তাই এই যে নেতা দিতে চলে এলাম, প্রথম কাজ করছি সকালবেলায় এটাই, কিন্তু চা খাওয়ার পর। কালী পুজো তো আর হাতে গোনা কটা দিন মাত্র। মেঝেটাকে ভালো করেই নেতা দিচ্ছি। তো যদি দেখি যে না পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তাহলে আর নেতা দেবো না, এই থাকবে। একবার শুধু ঝাঁট দিয়ে যাব। আর যদি দেখি যে না আবারও ধুলো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তাহলে আবার নেতা দিতে হবে। আমাদের তো এটাই কাজ, তাই না? আর ওপরটা এমনি পরিষ্কার থাকারই কথা, কেননা আমরা ওপরেতে কেউই তেমন উঠি না, বসি না, শুইও না। তো সেই জন্য আর কি পরিষ্কার করলে পরিষ্কার থাকারই কথা। কিন্তু ওই যে ধুলোটা হয়, অসম্ভব ধুলো হয়। এত ধুলো হয়, তবুও আমার শাশুড়ির কথা শুনে আমার হাসি পেয়ে গেছে জানো। আমার শাশুড়ি কি বলছে দেখো, বলছে ওপরে মেঝেটাকে খড়ি মাটি দিয়ে নেতা দাও। তাহলে বোঝো কাণ্ড, যদি খড়ি মাটি দিয়ে নেতা দিই তাহলে কত ধুলো হবে। মানে জামা কাপড়ে ধুলোই ভর্তি হয়ে যাবে। যদি কখনো মাজির পেতে শোয়া হয়, তো সে মাজুর পর্যন্ত সাদা খড়ি মাটিতেও ভর্তি হয়ে যাবে। তবুও বলছে, তো আমি কোনো কথা শুনলাম না আর কি, মানে নিজের মনেই হাসলাম। আর কোনো কথা না বলে, না বাড়িয়ে আমি আপনার চুপচুপ করে ওপরটাকে নেতা দিয়ে চলে আসলাম। আর মনে মনেই ভাবছি যে আপনি তার ওপরে ওঠেন না, তাই জানেনও না যে ওপরে কত ধুলো হয়। তো যাই হোক না কেন, তো দেখছি যে নেতা দেওয়ার পরও গোবরগুলা বেড়ে গেছে। তো সেই জন্য ফেলে না দিয়ে এই যে বাইরে দুয়ারটাকে এখন দিতে এলাম। এখন বাইরে দুয়ারটা ধুলো নেই, রাত্রে বৃষ্টি হয়েছে, সব ধুলো বসে গেছে, কাদা কাদা ভাব। তবুও দিয়ে দিচ্ছি, কেননা রোদ্র উঠেছে সকাল থেকে। গোবরগুলা দেওয়ার পর যখন শুকিয়ে যাবে না, তখন খুব দেখতে ভালো লাগে জানো তো। তো সেই জন্য দিয়ে দিচ্ছি আর কি। আগে যখন কোনো পুজো বা কোনো অনুষ্ঠান উৎসব আসতো, তখন বাড়ির মেয়েদের আগে সব থেকে বড় কাজ ছিল উঠোনেতে গোলা দেওয়া, গোবর গোলা দেওয়া। তো এখন তো সেই সব দিন আর নেই, সেই সব জামানা নেই। এখন প্রত্যেকটা ঘরের উঠোন, বাইরের দুয়ার, রাস্তাঘাট সব এখন ঢালাই বাঁধানো। তো গোবরগুলো দেওয়া ব্যাপারটা এখন আর নেই, সেই কাজ বাড়ির মেয়েদের এখন আর নেই, এখন অনেক কাজ কম আছে। আর আমার বাইরে দুয়ারটা ধরতে গেলে পুরোটাই গোবরগুলো দেওয়া হয়ে গেল। হাত ধুয়ে এখন তরকারিটা করব মুড়ি খাবারের জন্য। আলু ভাজা আমি খেতে ভালো না বাসলেও আমার ছেলেটা তো খাবে, আর একটু পরেই বলবে খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আর মুড়ি খাবার সময় যদি আলু ভাজা বা কোনো তরকারি না করি না, তাহলেও আমার ভাবনা হয় যে মুড়িটা কী দিয়ে খাওয়া হয় রে বাবা। তাই মনে হয় না বলো? তো সেই জন্য এই যে আগে তরকারিটা করে রেখে দিই, তারপরে অন্য কাজ করব। আমার ছেলেটা আলু তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। যদি আলু তরকারি না করি, চপ বেগুনি নিয়ে আসতে বলি না দোকান থেকে কিনে, তা আবার ও আবার কেমন করে, বলে চপ বেগুনি দিয়ে ভালো মুড়ি খাওয়া হয় না। কিন্তু আমার আবার ভালো লাগে। মানে বাড়িতে যটা লোক তত রকমের মন, এক একজন এক এক রকম পছন্দ করে। তো ছেলেটা পড়া করছিল, দিয়ে আমি বললাম বইগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে যা। সব ছিল আর কি বাইরে ঘরে তক্তাতে নামানো ছিল। তো আমাদের বিছুরামটা আবার ছিঁড়ে ছিঁড়ে কাগজগুলো খেয়ে নিচ্ছিল জানো। তো সেই জন্য বললাম সব গুছিয়ে গাছিয়ে খাতাগুলো রেখে দে। ও তো রাখেই না, কখনো কোনো দিনও রাখে না। তো আজকে কি ব্যাপার কি জানি, বলাতেই দেখলাম না চলে আসলো, বই খাতাগুলো নিয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। তো দেখেও খুব ভালো লাগছে। না হলে ও স্কুল থেকে প্রাইভেট থেকে আসে আর ব্যাগটাকে ছুঁড়ে রেখে দেয়, আমি সেই ঠিকঠাক করে রেখে দিই। বই খাতার যত্ন তো জানেই না, আবার নিজের জামা প্যান্ট, নিজের শরীরে যত্ন জানে না, সেই আমাকে বকতে হয়, এত বকতে হয় সারাদিন ওর পেছনে যে সে আর বলার কথা নয়। তো এটা শুধু আমি একা নয়, তো আমার মতো প্রত্যেক মায়েরাই বকে তার ছেলে মেয়েদের সঙ্গে। তো এখন বাজে 9টা, তো ওর এর মধ্যেই পড়া হয়ে গেল, কি পড়লো জানি না কো। তো এইদিকে আমার মুড়ি খাবার তরকারিটাও হয়ে গেছে। এখন কটা মাজু নামিয়েছি, সে মাজুগুলোই কেচে দিচ্ছি, সব ধুলো হয়ে গেছে। তো সেই জন্য জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো পুকুরে ঘাটে নিয়ে গেলে খুব ভালো হতো, খুব ভালো করে ধোয়া হতো। কিন্তু এই মাজুরগুলো না বয়ে বয়ে রাস্তা দিয়ে আর গেলাম না ঘাটে। ওই রাস্তা বেয়ে মাজুর নিয়ে ঘাট যেতে কেমন লাগে, রাস্তা দিয়ে তো কত লোক যায়, তাই না? আর দেখো আজকে সজলধারা কলে জলটাও দেয় নাই। আজকে যদি জল দিত তাহলে খুব ভালো হতো। তো ওই একদিন দেয় একদিন দেয় না, এমনটাই আর কি।
আর কাছে ঘাট হলে তো কোনো কথা হতো না, সব কাজ ওই ঘাটেতে পুকুরের জলে করতাম। তো যাই হোক না কেন, মাছগুলোকে সব ধুলাম, অনেক জল তুললাম, 5-6 বালতি জল তুললাম। তো সব ধুলাম, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তো জলটা ভালো করে ঝরে গেলে তখন উপরে উঠে অ্যাডভেস্টার চালে গিয়ে মেলে দিয়ে আসবো। তো যা রোদ দিয়েছে 5 মিনিটে শুকিয়ে যাবে। তো তারপরে এখন উঠোনটাকে ধুয়ে দিই। উঠোনটা সব বালি বালি হয়ে গেছে, কেমন লাগছে। তো সেই জন্য উঠোনটাকে ধুয়ে দিই। অনেক কদিন ধরেই উঠোনটাকে ধুইনি, কেননা এখন তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আর পরিষ্কারই থাকছে, তো সেই জন্য আর কি উঠোনটাকে ভালো করে ধুয়ে দিই। তারপরে বা কলতলায় বাসন নামানো আছে গো, বাসনগুলোকে ধুতে হবে। এখনও টুকটাক করে অনেক কাজই আছে, তো কাজগুলো সবই করবো একটা একটা করে। সময় লাগবে আর কি, তাই না? সকালবেলায় তো অনেক কাজকর্ম করলাম, কিন্তু দুপুরে যে বড় কাজটা রান্নাবান্না সেটাই কিন্তু করতে হবে না আজকে। কেননা আমাদের পাড়াতেই আজকে ভোজ আছে, তো আমাদের সপরিবারের আগে নিমন্ত্রণ আছে। আমরা সবাই এখন যাব ভোজ খেতে। তো খুব গরম, তো সেই জন্যই সুতির ছাপা নরম কাপড়টা পরেই যাবো আর কি। সকালবেলায় শাশুড়ি খড়ি মাটি দিয়ে নাতে দিতে বললো, সে কথা তো কানেই তুললাম না। আবার এখন যাব সেই শাশুড়ির সঙ্গেই ভোজ খেতে। আর আমার ছেলেটা আগে খেয়েই চলে এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।